ইসলামী শরীয়তের দ্বিতীয় মূল ভিত্তি হল হাদিস। এটা কুরআন মাজিদের জীবন্ত ব্যাখ্যা। শরীয়তে হাদিসের গুরুত্ব অপরিসীম। নিম্নে হাদিসের পরিচয়, আলোচ্য বিষয় ও উদ্দেশ্যসহ আনুষঙ্গিক বিষয়ে আলোচনা পেশ করা হল। হাদিসের পরিচয়। হাদিস শব্দটি ইছিম তথা বিশেষ্য। এটি একবচন, বহুবচনে হাদিছু। এটা হাদাছুন শব্দমূল থেকে গৃহীত। আবিধানিক অর্থ: ১ কাউলু তথা কথা, বাণী। ২ বয়ান তথা বক্তব্য, বিবৃতি। ৩ জাদিদু তথা নতুন। ৪ খবর তথা সংবাদ। ৫ ওয়াজু তথা উপদেশ। ৬ আধুনিক। ৭ সাম্প্রতিক। ৮ অভিনব। পরিভাষায় হাদিস বলা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা, কাজ ও মৌন সমর্থন। অনুরূপভাবে সাহাবী ও তাবেঈগণের কথা, কাজ ও মৌন সমর্থনকেও হাদিস বলে। হাদিসের আলোচ্য বিষয়। হাদিসের আলোচ্য বিষয় সম্পর্কে আল্লামা কিরমানি রহমাতুল্লাহি বলেন, হাদিসের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ তাআলার রাসূল হিসেবে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সত্তা তথা তার জীবনের সকল দিকের বিস্তারিত বর্ণনা। হাদিসের উদ্দেশ্য। হাদিসবেত্তাগণের মতে হাদিসের উদ্দেশ্য হল তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুকরণের মাধ্যমে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি নিশ্চিত করা। হাদিস, খবর, সুন্নাত, আছার ও হাদিসে কুদসিয়ের মধ্যে পার্থক্য। আপাতদৃষ্টিতে হাদিস, খবর, সুন্নাত, আছার ও হাদিসে কুদসিয়ের মধ্যে তেমন কোনো পার্থক্য পরিলক্ষিত না হলেও হাদিস বিশারদগণ এ বিষয়গুলোর মধ্যে পার্থক্য করার চেষ্টা করেছেন। যেমন: আবিধানিক পার্থক্য। ১ হাদিস শব্দটির আবিধানিক অর্থ হল কথা বা নতুন কিছু। ২ সুন্নাত শব্দটির অর্থ হল তরিকা তথা পথ বা পদ্ধতি। ৩ খবর শব্দটির আবিধানিক অর্থ সংবাদ। ৪ আছার শব্দটির আবিধানিক অর্থ হল আলামত তথা চিহ্ন, নিদর্শন ইত্যাদি। ৫ হাদিসে কুদসি এর অর্থ হল পবিত্র সত্তার বাণী। ইসলামে হাদিসের গুরুত্ব। ১ আল্লাহ তাআলার বাণীতে হাদিসের গুরুত্ব। আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা কিছু আনয়ন করেন তোমরা তা গ্রহণ কর এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা হতে বিরত থাক। ২ রাসূলের বাণীতে হাদিসের গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম। যতক্ষণ পর্যন্ত তোমরা এ দুটি জিনিসকে দুইভাবে ধারণ করে রাখবে ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না। তা হল আল্লাহর কিতাব ও তার রাসূলের সুন্নাহ। ৩ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দৃষ্টিতে হাদিসের গুরুত্ব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, খুব শীঘ্র এমন অনেক সম্প্রদায়ের উদ্ভব হবে যারা কুরআনের প্রতি সন্দেহ নিয়ে তোমাদের সাথে বিবাদ করবে। তোমরা তাদেরকে সুন্নাহর সাহায্যে পাকড়াও কর, কেননা সুন্নাহর ধারক আল্লাহর কিতাব সম্পর্কে অধিক জ্ঞান রাখেন। কুরআন ও হাদিসের মধ্যে পার্থক্য। আল কুরআন এবং আল হাদিসের মাঝে মৌলিক কিছু পার্থক্য রয়েছে। যেমন: ১ কুরআন হল মহান আল্লাহর পক্ষ থেকে প্রত্যক্ষ ওহী, আর হাদিস হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি পরোক্ষ ওহী। ২ কুরআন হযরত জিবরাইল আমিনের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট অবতীর্ণ, আর হাদিস অপ্রকাশ্য প্রত্যাদেশরূপে রাসূলের নিকট অবতীর্ণ। ৩ কুরআনের ভাব ও ভাষা মহান আল্লাহর নিজের। অপরদিকে হাদিসের ভার ও মর্ম আল্লাহর, কিন্তু ভাষা রাসূলের। ৪ কুরআন ওহিয়ে মাতলু তথা পঠিত প্রত্যাদেশ, আর হাদিস ওহিয়ে গায়রে মাতলু তথা অপঠিত প্রত্যাদেশ। ৫ নামায়ে কুরআন পাঠ করা ফরে, কিন্তু হাদিস পাঠের বিধান নেই। ৬ কুরআন পাঠ করলে প্রতি হরফে কমপক্ষে 10টি করে নেকি পাওয়া যায়। কিছু হাদিসের ক্ষেত্রে এমন কোনো ঘোষণা নেই। হাদিসের প্রকারভেদ। মতন তথা বিষয়বস্তু হিসেবে হাদিসের প্রকারভেদ। হাদিসের বিশুদ্ধতা বিচার করার ক্ষেত্রে মতনেরও যথেষ্ট গুরুত্ব রয়েছে। মতন তথা বিষয়বস্তু হিসেবে হাদিস ৩ প্রকার, যথা: ১ কাওলি, ২ ফেলি ও ৩ তাকরিরি। ১ হাদিসে কাওলি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র মুখনিসৃত বাণীকে হাদিসে কাওলি তথা বাণীসূচক হাদিস বলা হয়। ২ হাদিসে ফেলি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং রাসূল হিসেবে যে সকল কর্ম সম্পাদন করেছেন এবং কোন সাহাবী তা বর্ণনা করেছেন তাকে হাদিস ফেলি তথা কর্মসূচক হাদিস বলে। ৩ হাদিসে তাকরিরি সাহাবীগণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মুখে শরীয়ত সম্পর্কিত যেসব কথা বলেছেন তথা যে সকল কাজ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার প্রতিবাদ করেননি, বরং নীরব থেকে এর প্রতি মৌন সম্মতি জ্ঞাপন করেছেন, তাকে হাদিসে তাকরিরি তথা সম্মতিসূচক হাদিস বলা হয়। মূল হিসেবে হাদিসের প্রকারভেদ। মূল হিসেবে হাদিস ৩ প্রকার।
যথা ১ হাদিস মারফু, ২ হাদিসে মাওকুফ ও ৩ হাদিসে মাকতু। ১ হাদিস মারফু হল যেসব হাদিসের সনদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে তাকে হাদিস মারফু বলে। ২ হাদিসে মাওকুফ হল যেসব হাদিসের সনদ সাহাবী পর্যন্ত পৌঁছে স্থগিত হয় তাকে হাদিসে মাওকুফ বলে। ৩ হাদিসে মাকতু হল যেসব হাদিসের সনদ তাবেঈ পর্যন্ত পৌঁছেছে তাকে হাদিসে মাকতু বলে। সনদ হিসেবে হাদিসের প্রকারভেদ, সনদের প্রতুলতা ও অপ্রতুলতা অনুযায়ী হাদিস প্রথমত দুপ্রকার, যথা ১ মুতাওয়াতির, ২ আহাদ। ১ মুতাওয়াতির এর পরিচয়। আবিধানিক অর্থ। মুতাওয়াতির শব্দটি বাবে তাফাউল থেকে ইসমে ফাইলের শিগা। এটা তাওয়াতুরুন মাসদার থেকে নির্গত। আবিধানিক অর্থ হল ধারাবাহিকতা। খ পারিভাষিক সংজ্ঞা। হাফে ইবনে হাজার আশকালানি রহমাতুল্লাহ মুতাওয়াতিরের পারিভাষিক সংজ্ঞায় বলেন যে হাদিসের বর্ণনাকারী প্রত্যেক যুগে অসংখ্য হবে, যা নির্দিষ্টভাবে গণনা করা সম্ভব নয়। ২ আহাদের পরিচয়। ক আবিধানিক অর্থ। আহাদ শব্দটি বহুবচন। আবিধানিক অর্থ হচ্ছে ১ ২ অভিন্ন। যেমন কুরআন মাজিদে আল্লাহ তাআলা ঘোষণা করেন, কুল হুয়া আল্লাহু আহাদ। খ পারিভাষিক সংজ্ঞা। জমহুর আলেমগণের মতে আহাদ বলা হয় এমন হাদিসকে যে হাদিসের বর্ণনাকারীদের সংখ্যা হাদিসে মুত্তাওয়াতিরের চেয়ে কম। অর্থাৎ যে হাদিসে মুতাওয়াতির হাদিসের শর্তাবলী পাওয়া যায় না তাকে আহাদ হাদিস বলে। সনদের পূর্বাপর বিবেচনায় হাদিসের প্রকারভেদ। সনদের পূর্বাপর বিবেচনায় হাদিস মোট দুপ্রকার, যথা ১ মুত্তাসিল, ২ মুনকাতে। ১ হাদিসে মুত্তাসিল, যে হাদিসের সনদের পূর্বাপর কোন স্তরে বর্ণনাকারী বাদ পড়েনি। ২ হাদিসে মুনকাতে, যে হাদিসের সনদ থেকে এক বা একাধিক রাবীর নাম বাদ পড়ে যায়। মুত্তাসিল হাদিসের প্রকারভেদ। মুত্তাসিল সনদ অনুসারে হাদিসকে ৪ ভাগে বিভক্ত করা হয়েছে, যথা ১ মুতাওয়াতির এর আবিধানিক অর্থ হল ধারাবাহিক। ২ মাশহুর, এর অর্থ প্রসিদ্ধ। ৩ আজিজ, এর শাব্দিক অর্থ প্রিয়। পরিভাষায় যে হাদিসের বর্ণনাকারীর সংখ্যা কোন স্তরে ২ জন হয় তাকে হাদিসে আজিজ বলে। ৪ গরীব, এর শাব্দিক অর্থ অপরিচিত। পরিভাষায় যে হাদিসের বর্ণনাকারী কোন স্তরে ১ জন তাকে হাদিসে গরীব বলে। মুনকাতে হাদিসের প্রকারভেদ। মুনকাতে হাদিস ৩ প্রকার, যথা ১ মুয়াল্লাক শব্দটির অর্থ ঝুলন্ত বা টানানো। ২ মোদাল শব্দটির অর্থ জটিল বা কঠিন। ৩ মুরসাল শব্দটির অর্থ প্রেরিত, মুক্ত ইত্যাদি। বিশুদ্ধতা ও দুর্বলতার দিক থেকে হাদিসের প্রকারভেদ। বিশুদ্ধতা ও দুর্বলতার দিক থেকে হাদিস সাধারণত ৩ ভাগে বিভক্ত, যথা ১ সহিহ, ২ হাসান ও ৩ জয়ীফ। ১ সহিহ হাদিস, যে হাদিসের বর্ণনাকারীগণ অত্যন্ত বিশ্বস্ত এবং তাদের স্মরণশক্তি খুবই প্রখর, আর যাদের বর্ণনা সম্পূর্ণ ত্রুটিমুক্ত এবং বিশ্বস্ত ব্যক্তিদের বর্ণনার বিপরীত নয়, এমন হাদিসকে সহিহ হাদিস বলে। ২ হাসান হাদিস, যে হাদিসের সনদ মুত্তাসিল, রাবি ন্যায়পরায়ণ, তবে স্মৃতিশক্তি কিছুটা দুর্বল এবং রেওয়ায়াতটি শায় ও ইল্লতমুক্ত, তাকে হাসান হাদিস বলে। ৩ জয়ীফ হাদিস, যে হাদিসে সহিহ এবং হাসানের শর্তসমূহ সম্পূর্ণ বা কিছু শর্ত বাদ পড়ে যায়, তাকে জয়ীফ হাদিস বলে। অগ্রহণযোগ্য হাদিসের প্রকারভেদ। যেসব হাদিসের গ্রহণযোগ্যতা নেই সেগুলো ৩ ভাগে বিভক্ত, যথা ১ হাদিসে মাউদু শব্দের অর্থ বানোয়াট তথা তৈরিকৃত। পরিভাষায় যে হাদিসের বর্ণনাকারী জীবনের কোনো এক সময় ইচ্ছাপূর্বক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামে মিথ্যা রচনা করেছেন বলে প্রমাণিত, তার বর্ণিত হাদিসকে হাদিসে মাউদু বলে। ২ হাদিসে মাতরুক শব্দের অর্থ হল পরিত্যক্ত তথা পরিত্যাজ্য। পরিভাষায় যে হাদিসের বাড়ি সাধারণ কথাবার্তায় মিথ্যাবাদী বলে খ্যাত হয়েছেন, তার বর্ণিত হাদিসকে হাদিসে মাতরুক বলে। ৩ হাদিসে মুবহাম শব্দের অর্থ সন্দেহপূর্ণ, অস্পষ্ট ইত্যাদি। পরিভাষায় যে হাদিসের রাবীর সঠিক পরিচয় পাওয়া যায়নি সে হাদিসকে হাদিসে মুবহাম বলে। হাদিসে কুদসি এর পরিচয়। এখানে ২টি শব্দ রয়েছে, একটি হল হাদিস আর অপরটি হল কুদসি। হাদিসের আলোচনা ইতপূর্বে করা হয়েছে, আর কুদসি শব্দটি ইসকে মানসুব, যা কুদসু ক্রিয়ামূল হতে নির্গত। এর অর্থ হল পবিত্র। আর একে হাদিসে কুদসি বলার কারণ হল তাকে মহান পবিত্র সত্তার প্রতি নিষ্বত করা। পরিভাষায় হাদিসে কুদসি হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্দেহ আল্লাহ তাআলা হতে যা বর্ণনা করা হয়েছে তাকে হাদিসে কুদসি বলে। আবার কেউ কেউ বলেন যেসব হাদিসে কালা আল্লাহু তাআলা শব্দ পাওয়া যায় তাকে হাদিসে কুদসি বলে।
হাদিস সংরক্ষণের গুরুত্ব। বিভিন্ন দিক থেকে হাদিস সংরক্ষণের গুরুত্ব রয়েছে। যেমন ১. ইসলামের দ্বিতীয় ভিত্তিমূল। শরীয়তের দ্বিতীয় ভিত্তি হল হাদিস তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ। কুরআনের পরেই হাদিসের স্থান, তাই এর সংরক্ষণ অতীব জরুরি। ২. ওহিয়ে গায়রে মাতলু। হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাইলকৃত এক প্রকার ওহী। হাদিসকে বলা হয় ওহিয়ে গায়রে মাতলু, অতএব হাদিস সংরক্ষণ মুসলমানদের অপরিহার্য কর্তব্য। ৩. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুপ্রেরণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং হাদিস সংরক্ষণের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছিলেন, কেননা তিনি তার হাদিসসমূহ মনোনিবেশ সহকারে শ্রবণ, স্মরণ ও অন্যদের নিকট পৌঁছে দেওয়ার জন্য সাহাবায়ে কেরামের প্রতি নির্দেশ দেন। হাদিস সংরক্ষণের উপায়সমূহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় আনুষ্ঠানিকভাবে হাদিস সংরক্ষণ করা না হলেও বিচ্ছিন্নভাবে সংরক্ষণ করা হতো। নিম্নে হাদিস সংরক্ষণের উপায়সমূহ সংক্ষেপে আলোচনা করা হল। ১. আরব জাতির স্মরণশক্তি। তদানীন্তন আরব জাতির স্মরণশক্তি ছিল অত্যন্ত প্রখর ও অসাধারণ। আল কুরআন ও হাদিস সংরক্ষণে এর যথেষ্ট অবদান রয়েছে। স্মৃতিপটে তথা মানসপটে মুখস্থ রাখার এ পদ্ধতিকে মহান আল্লাহ স্বীকৃতি দিয়ে বলেন, মহান আল্লাহ অস্বাভাবিক স্মরণশক্তিসম্পন্ন এ আরব জাতিকেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত ও তার প্রচারিত বাণীর সংরক্ষক নিযুক্ত করেছিলেন। ২. পারস্পরিক হাদিস পর্যালোচনা। হাদিস মুখস্থ করার পর যাতে তা ভুলে না যায়, সাহাবীগণ সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতেন। তারা সময় সুযোগমতো একত্র হতেন এবং পরস্পরে হাদিসসমূহ চর্চা ও আলোচনা করতেন। এসব বৈঠকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা, কাজ ও উপদেশমালা সম্পর্কে ব্যাপক আলোচনা হতো। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হাদিস শ্রবণ করতাম। তিনি যখন মজলিস হতে উঠে চলে যেতেন, তখন আমরা বসে দ্রুত হাদিসসমূহ পরস্পর পুনরাবৃত্তি, চর্চা ও পর্যালোচনা করতাম। আমাদের প্রত্যেকে এক একজন করে সবকটি হাদিস মুখস্থ শুনিয়ে দিত। ৩. হাদিসের বাস্তব অনুসরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে তার আদর্শ তথা হাদিসসমূহ সংরক্ষণের আরেকটি তাৎপর্যপূর্ণ প্রক্রিয়া ছিল সাহাবায়ে কেরাম কর্তৃক হাদিসের বাস্তব অনুসরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো আকীদা ও নিছক তত্ত্বমূলক কথা বলতেন, তখন সাহাবায়ে কেরাম তা মুখস্থ করে মন মগজে তা দৃঢ়ভাবে ধারণ করে নিতেন এবং সে অনুসারে স্বীয় আকীদা ও বিশ্বাস গড়ে তুলতেন। ৪. হাদিসের সম্প্রচার। সাহাবায়ে কেরাম ইসলাম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হতে হাদিস তথা সুন্নাহ সম্পর্কিত যে জ্ঞান আহরণ করতেন তা অন্য লোকদের নিকট প্রচার করা একটি মৌলিক ও নৈতিক দায়িত্ব হিসেবে গ্রহণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দায়িত্ব কর্তব্য সম্পর্কে বলেন, হাদিস সম্প্রচারে সাহাবায়ে কেরামের দায়িত্বানুভূতি ও তার বাস্তবায়নের ফলে হাদিস ব্যাপক জনগোষ্ঠীর মাঝে সম্প্রচারিত এবং সংরক্ষিত হয়েছিল। ৫. হাদিসের শিক্ষাদান। হাদিস সংরক্ষণে সাহাবায়ে কেরাম ও তাবেঈগণের হাদিস শিক্ষাদানের ধারাবাহিকতা বিশেষভাবে ভূমিকা পালন করেছিল। সাহাবীগণ নিজেরা হাদিস শিক্ষা ও মুখস্থ করতেন এবং হাদিস সম্পর্কে অনভিজ্ঞ লোকদের পর্যন্ত তা পৌঁছানোর এবং তাদেরকে হাদিস শিক্ষাদানের জন্য প্রাণপণ চেষ্টা চালাতেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগ হতে হাদিস সংরক্ষণ ও শিক্ষার যে ধারা সৃষ্টি হয়, তার ফলশ্রুতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পর স্বল্প সময়ের ব্যবধানে হাদিস সংকলন ও সংরক্ষণের কাজ সম্পন্ন হয়। এ ধারাবাহিকতায় অনেক নির্ভরযোগ্য হাদিস গ্রন্থাকারে সংকলন করা হয়। হাদিস সংকলনের ইতিহাস। হাদিস সংকলনের ইতিহাসকে মোট ৫টি স্তরে বিভক্ত করা যায়, যথাযথা: ক. মহানবিসাত এর যুগে হাদিস সংকলন। ইসলামের প্রাথমিক যুগে কুরআনের সাথে হাদিসের সংমিশ্রণের আশঙ্কা থাকায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ দার্শনিক মহানবী সাক সাহাবীগণকে হাদিস লিপিবদ্ধ করতে নিষেধ করেছিলেন। কিন্তু পরবর্তীতে রাসূল সাত লেখার মাধ্যমে হাদিস সংরক্ষণের অনুমতি প্রদান করলে বিভিন্ন কেন্দ্রস্থলে যোগ্য ব্যক্তিদের অক্লান্ত পরিশ্রমে হাদিস সংগ্রহ ও সংকলন করা হয়। যেমন: ১. মদিনা সনদ। মুফতি আমিমুল ইহসান রহমতুল্লাহ বলেন, মহানবী সা হিজরত করে মদিনায় গমন করার পর সেখানে সকল সম্প্রদায়ের লোকের সাথে সহাবস্থানের জন্য একটি চুক্তি সম্পাদন করেন, যা মদিনা সনদ নামে পরিচিত। ঐতিহাসিক সূত্রে প্রমাণিত যে এটাই পৃথিবীর প্রথম লিখিত সংবিধান বা শাসনতন্ত্র। ২. ইসলাম গ্রহণকারীদের নামের তালিকা। মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর নবী করিম সাত নৌমুসলিমদের নামের তালিকা প্রণয়ন করতে নির্দেশ প্রদান করেন।
3 রাসূল সাদ কর্তৃক লিখে দেয়া ঐতিহাসিক হাফে ইবনে আব্দুল বার লিখেছেন, মহানবী শাহ আমর ইবনে হায়ম ও অন্যান্যকে সাদকা, দিয়াত এবং ফরয় ও সুন্নাত সম্পর্কে পুস্তকাকারে লিখে দিয়েছিলেন। 4 সন্ধিপত্র বনু সাকিফের সাথে মহানবী শাহ একটি সন্ধিপত্র সম্পাদন করেন, যা নিম্নোক্ত শিরোনামে শুরু করেছিলেন। 5 অন্যান্য হুদায়বিয়ার সন্ধি, বিভিন্ন গোত্র ও সম্প্রদায়ের প্রতি বিভিন্ন সময় লিখিত ফরমান, বিভিন্ন বাদশাহ ও রাষ্ট্রপ্রধানের কাছে লিখিত ইসলামের দাওয়াত সংবলিত চিঠি ইত্যাদির মাধ্যমে মহানবী শাহ এর হাদিস সংকলন ও সংরক্ষণ করা হয়। খ সাহাবিগণের যুগে হাদিস সংকলন মহানবী শাহ এর তিরোধানের পর সাহাবিগণ হাদিস সংগ্রহ, সংরক্ষণ ও সংকলনে আত্মনিয়োগ করেন। তবে তারা সংকলনের কাজে ব্যাপকভাবে আত্মনিয়োগ করেননি। বিশিষ্ট সাহাবিগণ ব্যক্তিগতভাবে অল্প সংখ্যক হাদিস সংগ্রহ করে তা গ্রন্থাকারে লিপিবদ্ধ করেন। যেমন 1 হজরত আলী রাদিয়াল্লাহু আনহু কর্তৃক সংরক্ষিত হাদিস সংকলন সহিফায়ে আলী। 2 হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এর সংকলন সহিফায়ে সাদেকা। 3 হজরত আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু আনহু এর সংকলন সহিফায়ে আনাস ইবনে মালেক। 4 হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক সংকলিত সহিফায়ে ইবনে আব্বাস। 5 হজরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু কর্তৃক সংকলিত সহিফায়ে ইবনে মাসুদ। 6 হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক সংকলিত সহিফায়ে আবু হুরায়রা। ওমর ইবনে আব্দুল আইয়ের যুগে হাদিস সংকলন মূলত উমাইয়া খলিফা হজরত ওমর ইবনে আব্দুল আইয়ো রহমতুল্লাহি আলাইহি এর যুগেই নিয়মতান্ত্রিকভাবে হাদিস সংকলনের সূচনা হয়। 1 খলিফার ফরমান জারি 2য় শতাব্দীর প্রথম দিকে উমাইয়া খলিফা হজরত ওমর ইবনে আব্দুল আইয়ো রহমতুল্লাহি আলাইহি ইসলামী রাষ্ট্রের সমগ্র এলাকায় এ ফরমান জারি করেন। এ সময় খলিফার নির্দেশক্রমে মদিনার গভর্নর হজরত আবু বকর ইবনে হাজম বিপুল সংখ্যক হাদিস সংগ্রহ করে হাদিসের কয়েকটি খণ্ড গ্রন্থ সংকলন করেন। 2 মুহাদ্দিসগণের হাদিস সংকলনে আত্মনিয়োগ সে সময় ইসলামী রাষ্ট্রের আনাচকানাচে মুহাদ্দিসগণ হাদিসে নব্বী গ্রন্থাকারে লিপিবদ্ধ করার কাজে আত্মনিয়োগ করেন। যেমন ইবনে জুরাইজ, আওদাই, জুহরি, শাওরি, আবদুল্লাহ ইবনে মুবারক, ইমাম মালেক, ইমাম শাফেই, মাক্কুল, হিশাম, সুফিয়ান ইবনে ওয়াইনা প্রমুখ। এদের প্রত্যেকেই পৃথক পৃথক হাদিসের পাণ্ডুলিপি তৈরি করেন। ঘ খলিফা মুতাওয়াক্কিলের যুগে হাদিস সংকলন আব্বাসীয় খলিফা মুতাওয়াক্কিলের যুগ হচ্ছে হাদিস সংরক্ষণ ও সংকলনের সোনালী যুগ। এ যুগ 3য় শতাব্দীর শেষার্ধ থেকে শুরু হয়ে 5ম শতাব্দীতে শেষ হয়। 1 মুতাওয়াক্কিলের উদ্যোগ খলিফা মুতাওয়াক্কিলের যুগে স্বার্থান্বেষী মহল নিজেদের মতবাদ প্রমাণ ও ইসলামী সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার জন্য মিথ্যা হাদিস প্রচার শুরু করে। তখন খলিফা মুতাওয়াক্কিল সরকারিভাবে হাদিস সংরক্ষণ ও সংকলনে উদ্যোগী হন। তিনি হাদিস শিক্ষাদানের জন্য অনেক মাদ্রাসাও স্থাপন করেন। 2 রেওয়ায়াত ও দেরায়াত মুহাদ্দিসগণ সহিহ হাদিস ও জাল হাদিসের মধ্যে পার্থক্য প্রমাণ করার জন্য রেওয়ায়াত ও দেরায়াত নামে 2টি হাদিস পরীক্ষণ পদ্ধতি গ্রহণ করেন। শুধু তাই নয়, তারা অত্যন্ত যাচাই বাছাই করে সহিহ হাদিসসমূহ নিজেদের সংকলিত গ্রন্থে উদ্ধৃত করেন। সিহা সিত্তাহ প্রণয়ন এই যুগে কয়েকজন হাদিস বিশারদ তথা শ্রেষ্ঠ মনীষীর আবির্ভাব ঘটে। তাদের মাধ্যমে বিশুদ্ধ 6টি হাদিস গ্রন্থ সংকলন হয়। গ্রন্থগুলো হল 1 ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি কর্তৃক সংকলিত সহিহুল বুখারী। 2 ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি কর্তৃক সংকলিত আশ সহিহুল মুসলিম। 3 ইমাম তিরমিযী রহমতুল্লাহি আলাইহি কর্তৃক সংকলিত জামেউত তিরমিযী। 4 ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি কর্তৃক সংকলিত সুনানু আবি দাউদ। 5 ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহি কর্তৃক সংকলিত সুনানুন নাসাই। 6 ইমাম ইবনে মাজাহ রহমতুল্লাহি আলাইহি কর্তৃক সংকলিত সুনানু ইবনে মাজাহ। মোটকথা, মহানবী সাদ এর জীবদ্দশায় যে হাদিসসমূহ প্রধানত সাহাবিগণের স্মৃতিপটে মুখস্থ ছিল, ধীরে ধীরে তা লিখিত রূপ নেয়। আর হাদিস লিপিবন্ধের কাজ পরিসমাপ্ত হয় আব্বাসীয় যুগে।